শহরের কোলাহল ছেড়ে প্রকৃতির গভীরে হারিয়ে যেতে চান, যেখানে অপেক্ষা করছে এক অপার রহস্য আর সৌন্দর্য? আমরা চলেছিলাম সেই অ্যাডভেঞ্চারের খোঁজে, বান্দরবানের উদ্দেশ্যে। কি ছিল সেই যাত্রায়? দেখুন আমাদের সাথে। আমাদের এই দীর্ঘ যাত্রার শুরুটা হয়েছিল ঢাকার কোলাহলপূর্ণ কমলাপুর রেল স্টেশন থেকে। আন্তনগর ট্রেনে করে আমরা রওনা হলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। কমলাপুরের প্রাণবন্ত পরিবেশ, মানুষের আনাগোনা, সব কিছুই যেন এক অন্যরকম অভিজ্ঞতা দিচ্ছিল। রাত তখন 10:30। ট্রেন ধীরে ধীরে স্টেশন ছেড়ে চলে যাচ্ছিল। রাতের আধারে চলন্ত ট্রেনের জানালার বাইরের দৃশ্যগুলো এক অন্যরকম রহস্য তৈরি করছিল। শেষ রাতের দিকে আমরা পৌঁছালাম চট্টগ্রামের কোলাহলপূর্ণ রেল স্টেশনে। সকালে 6:15 আমরা লোকাল ট্রেনে রওনা দিলাম সাতকানিয়ার উদ্দেশ্যে। ভোরের আলোয় ট্রেন যখন চট্টগ্রাম স্টেশন ছাড়ছিল, তখন এক অন্যরকম ভালো লাগা কাজ করছিল। পথের মধ্যেই আমরা দেখতে পেলাম এক অসাধারণ সূর্যোদয়, যা আমাদের যাত্রাকে আরও মনোমুগ্ধকর করে তুলল। কোথাও নদীর উপর দিয়ে ট্রেন চলছিল, কোথাও আবার গ্রামের সবুজ দৃশ্য আমাদের মুগ্ধ করে তুলছিল। প্রকৃতির সাথে এই সহাবস্থান ছিল আমাদের অসাধারণ। অবশেষে আমরা সাতকানিয়া রেল স্টেশনে পৌঁছালাম। সাতকানিয়া থেকে সিএনজিতে জনপ্রতি 20 টাকা ভাড়ায় আমরা রওনা দিলাম কেরানীহাটের উদ্দেশ্যে। সেখান থেকে 80 টাকায় লোকাল বাসে চড়ে পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে পৌঁছালাম বান্দরবানে। শহরটা যেন আমাদের হাতছানি দিয়ে ডাকছিল। রাত থাকার জন্য আমরা উঠলাম হোটেল গার্ডেন সিটিতে। 1200 টাকায় একটা ডবল বেড অ্যাটাচ বাথ সহ রুম পেয়েছিলাম, যা আমাদের 4 জনের জন্য বেশ আরামদায়ক ছিল। হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়েই আমরা রিজার্ভ সিএনজি নিয়ে রওনা দিলাম কচ্ছপতলী বাজারের উদ্দেশ্যে। সিএনজি ভাড়া ছিল 1500 টাকা। এখানে আপনাদের হবে গাইড 1000 আর পড়বে 50, আর হচ্ছে আপনাদের ভিতরে নৌকা ঠেলা লাইফ জায়গা পার হেড 200 টাকা। আপনারা কয়জন আছেন? 4জন। এখানে পড়বে হবে। আচ্ছা আচ্ছা, আপনাদের এনআইডি কার্ড আছে তো? হ্যাঁ আছে। আচ্ছা ঠিক আছে, 2 কপি করে লাগবে ফটোকপি? 1 কপি করে আছে। না 2 কপি করে লাগবে দাদা। তাহলে এখানে কি করার সুযোগ আছে? হ্যাঁ হ্যাঁ করতে পারেন, সামনে করা যাবে। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের এই কি বলে যে এই ক্যাম্পে 1 কপি, থানায় 1 কপি দিতে হবে। কচ্ছপতলী পৌঁছেই আমাদের প্রথম কাজ ছিল 50 টাকায় একটি ফর্ম কেনা এবং 1000 টাকায় একজন স্থানীয় গাইড নেওয়া। এই গাইডই আমাদের দেবতাখুমের দুর্গম পথে সাহায্য করবেন। গাইডকে সাথে নিয়ে আমরা শুরু করলাম কচ্ছপতলী থেকে দেবতাখুমের সেই কঠিন কিন্তু রোমাঞ্চকর ট্রেকিং। প্রথমে শিলবান্ধা পাড়া হয়ে হাঁটা শুরু করলাম। কোথাও উঁচু নিচু পাথুরে পথ, কোথাও আবার ঝিরি পথ। গভীর জঙ্গলের ভেতর দিয়ে হাঁটা, প্রতিটি পদক্ষেপেই যেন নতুন কিছু অভিজ্ঞতা হচ্ছিল। অবশেষে আমরা পৌঁছে গেলাম দেবতাখুমের প্রবেশ মুখে। এখানে এসে 200 টাকায় আরেকটি ফর্ম কিনতে হলো, যার মধ্যে ভেলা, নৌকা পারাপার আর লাইফ জ্যাকেটের খরচ অন্তর্ভুক্ত ছিল। ভেলায় উঠে আমরা ধীরে ধীরে প্রবেশ করতে লাগলাম দেবতাখুমের গভীরে। চারপাশের বিশাল পাথুরে দেয়ালগুলো যেন এক অন্য জগৎ তৈরি করেছে। সূর্যের আলো তেমন পৌঁছতে পারে না। ভেতরে এক অপার্থিব নীরবতা, শুধু জলের মৃদু শব্দ। এই লুকোনো সৌন্দর্যকে সত্যি ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা পৌঁছে গেলাম দেবতাখুমের শেষ প্রান্তে, এক অসাধারণ প্রাকৃতিক বিস্ময়। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা ফিরে এলাম ভেলা ছাড়ার পূর্বের সেই স্থানে। সুন্দর সেই অভিজ্ঞতাকে পিছনে ফেলে আমরা জিরিপথ ধরে ট্রেকিং করে ফিরে চললাম কচ্ছপতলী বাজারের দিকে।
এই ফিরে আসার পথটাও ছিল বেশ চ্যালেঞ্জিং, তবে সুন্দর স্মৃতিগুলো আমাদের সব ক্লান্তি ভুলিয়ে দিচ্ছিল। সারাদিনের এই অ্যাডভেঞ্চারের পর মনে হলো এক অসাধারণ দিন পার করলাম। দেবদাখুমের সৌন্দর্য সত্যি মন ছুঁয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও অ্যাডভেঞ্চারাস ব্লগের জন্য। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।